আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিড জেনারেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিড জেনারেশনের একদম শুরু থেকে শুরু করব। যে লিড জেনারেশনের কিছুই জানে না সে যদি আজকের এই ফার্স্ট ভিডিও থেকে শুরু করে এই প্লে লিস্টে যত ভিডিও আছে সবগুলো যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে লাস্ট পর্যায়ে সে একদম অ্যাডভান্স লেভেলের লিড জেনারেশনের কাজটা শিখতে পারবে। তো অবশ্যই কাজটি শেখার জন্য কিন্তু ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে শিখতে হবে, যেহেতু এটা একটা প্রফেশনাল স্কিল। সুতরাং আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার স্কিলও অনেকটা গ্যাপ পড়ে যাবে। তো সুতরাং আমি সবাইকে বেটার কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি একদম সম্পূর্ণ ফ্রেশ একটি ব্রাউজার নিয়েছি, ক্রোম ব্রাউজার। আপনাদের একটা ইমেল লগ ইন থাকতে হবে ব্রাউজারে ইমেল লগ ইন থাকলে তাহলে আপনি গুগলের যত প্রোডাক্ট আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমরা গুগল স্প্রেডশিটে যাব। স্প্রেডশিটে যাওয়ার জন্য আমরা এখানে যে আইকন আছে সেই আইকনে যাওয়ার পর গুগল অ্যাপস আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে যে গুগলের যে শিট আছে সেখান থেকে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিতে পারবো। দেন এভাবে না হলেও আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন গুগল শিট, তাহলে কিন্তু আপনারা গুগল শিটে ঢুকতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের গুগল শিট। তো এখানে গুগল শিটের কিন্তু অনেক কাজ আছে। আমি যদি গুগল শিটে পুরো ভিডিও বানাতাম তাহলে 4-5টা ভিডিও করা যেত। তো আমি সেটা করব না, আমি একদম আপনাদের স্টেপ বাই স্টেপে শেখাবো যাতে আপনারা একদম প্রপারভাবে শিখতে পারেন। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না। তো এটা হচ্ছে গুগল স্প্রেডশিট, যারা জানেন তারা তো ভালো, আর যারা জানে না তাদের জন্য আমি একটু সিম্পলি একটু কথা বলি। সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে কিন্তু কলাম, এগুলো কলাম, ডি কলাম, এইচ কলাম, আই কলাম, জে কলাম, কে কলাম, আর এগুলো হচ্ছে রো। 6 নম্বর রো, 10 নম্বর রো, 16 নম্বর রো, এগুলো আপনি একটু মাথায় রাখবেন। আর উপরে এটা হচ্ছে আপনি গুগল শিটে যে ডাটা ইনপুট করবেন সেই ডাটা এডিট করার জন্য এখানে যত ইনফরমেশন আছে সব এখানে দেওয়া আছে। এখান থেকে আমি চাইলে ছোট বড় করতে পারবো, এখান থেকে বোল্ড করতে পারবো, এখান থেকে ইতালিক করতে পারবো, এখান থেকে আমি ফন্টের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, এমনকি ফন্টের কালারটাও চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে ফন্টের যত এডিট করা দরকার, ফন্ট যত কাস্টমাইজ করা দরকার সবগুলো এখান থেকে করা যাবে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তো ফার্স্টে এখানে হচ্ছে অপশন বার, তো সবগুলোই আমরা দেখব। তো এখান থেকে কিন্তু আপনার গুগল শিটের নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে নাম দেব স্যাম্পল শিট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্টে এখানে কিছু কোম্পানির নাম নিয়ে আসবো। তো ফার্স্টে আমি এখানে কিছু কোম্পানির নাম নিয়ে আসলাম। তো এখানে 250টার মতো কোম্পানি আছে। তো এগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনার এই শিটের লিঙ্কটা পেয়ে যাবেন এবং এখান থেকে এই শিটটা কপি করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি যে শিটটা দিব সেই শিটটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ফাইল অপশনে যেতে হবে, যাওয়ার পর মেকে কপি করলে এখান থেকে মেকে কপি দেবেন, দেওয়ার পর সেম হুবাহুব একটা শিট কপি হয়ে যাবে। এই হুবহুব সেম শিট কপি হয়ে যাবে, কপি অফ স্প্রেডশিট। তো এরকম একটা শিট কপি হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা সেই শিটে কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা এখন কি ইনফরমেশন কালেক্ট করব। এখানে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে, আমরা কোম্পানির ওয়েবসাইটটা কালেক্ট করতে পারি, ওয়েবসাইট। তারপর আমরা কালেক্ট করতে পারি ফোন নাম্বার। আচ্ছা, তারপর কালেক্ট করতে পারি ইমেল। আচ্ছা, তারপর কোম্পানি অ্যাড্রেসটা কালেক্ট করতে পারি। তো আজকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি আপনাদের দেখাবো। তো কাজটা ইজি মনে হলেও কিন্তু কাজটা যখন আমরা করতে যাবেন তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। তো অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন যদি কোনো জায়গায় না বোঝেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা এই কোম্পানির নামটা কপি করার পর এখানে পেস্ট করে দেব, দেওয়ার পর গুগল সার্চ। তো এটা হচ্ছে স্পন্সর, মানে এগুলো অ্যাড। তো এটা কিন্তু আমাদের টার্গেটেড ওয়েবসাইট না। তো এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটে যে স্পন্সর, এগুলো কিন্তু আমাদের টার্গেট ওয়েবসাইট নাই, যেটা আমাদের টার্গেট ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু এখানেও ইনফরমেশন আছে। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটের কপি করতে পারি, অপশন বাটন ক্লিক করে Ctrl+C। আচ্ছা, এখান থেকে আমরা এতটুকু নিব। তো তারপর আমাদের ফোন নাম্বারটা কালেক্ট করতে হবে। তো ফোন নাম্বার আমাদের কিন্তু এখানেই আছে, এই যে ফোন নাম্বার।
তো তাছাড়া আমরা যদি ফোন নাম্বার এখানে না থাকে তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে এখানে ফোন নাম্বার আছে, তো আমরা এখানে ফোন নাম্বারটা পেস্ট করলাম। তারপর এখানে আমার দরকার ইমেল দরকার, তো ইমেল তো আমাদের এখানে নেই, তো ইমেল নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপর এখান থেকে ইমেল পাওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট পেজ কিংবা অ্যাবাউট পেজ কিংবা একদম ওয়েবসাইটের নিচে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমরা যদি এখানে অ্যাবাউট পেজে যাই, তারপর এখান থেকে কন্ট্যাক্ট পেজ, আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট পেজে কিন্তু ইমেলটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কপি করে নিব, ডাবল ক্লিক, তারপর এখান থেকে আমাদের ফুল মানে আপনার যে অ্যাড্রেস, কোম্পানির যে অ্যাড্রেস সেটা কালেক্ট করতে হবে। তো অ্যাড্রেস কিন্তু আমাদের এখানেই আছে এবং তাছাড়া আপনি যদি গুগলেও দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা লেখা আছে। তো আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, সেম একই অ্যাড্রেস, এই যে সেই অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এখানে আরেকটি বিষয়, এখানে ডাটা ইনপুট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই ডাবল ক্লিক করে আপনাকে ডাটা ইনপুট করতে হবে। যদি আপনি সিঙ্গেল ক্লিক করে ডাটা ইনপুট করেন, সিঙ্গেল ক্লিক বলতে জাস্ট একটা ক্লিক করে যদি ডাটা ইনপুট করেন তাহলে কিন্তু ডাটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি আরেকটা দেখাই, আমি যদি এই লেখাটা কপি করলাম, কপি করার পর আমি যদি এখানে পেস্ট করি, সিঙ্গেল ক্লিকে পেস্ট করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু অনেক ছোটো হয়ে গেল। বাট আমি এই লেখাটা যদি ডাবল ক্লিক করে পেস্ট করি, দেখেন এই লেখাটা কিন্তু শিটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে ম্যাচ করে বসে যাবে। তো অবশ্যই আপনার ডাটা ইনপুট করার সময় ডাবল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করলে কিন্তু জাস্ট একটা দাগ আসে, ডাবল ক্লিক করলে কিন্তু একটা বোল্ড আকারে দাগ আসে, তারপর পেস্ট করলে কিন্তু সমস্যা হবে না। তো আচ্ছা, আমরা আরেকটা কোম্পানি দেখব, এই কোম্পানি দেখব। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের উপরে যে কলামটা আছে, 1 নম্বর কলাম, সেটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তার জন্য আমরা কিন্তু দেখতে পারতেছি না কোন কলামে কি আছে। তো তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্টের যে কলাম সেটাকে ক্লিক করে এখান থেকে ভিউ থেকে ফ্রিজ থেকে ফার্স্ট 1 রো এটা সিলেক্ট করে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। আচ্ছা, কন্ট্রোল সি, এখানে কিন্তু কপি পেস্টের জন্য একটা শর্টকাট ইউজ করতে পারেন আপনারা। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, মানে যখন আপনি কোনো ডাটা কপি করবেন তাহলে কন্ট্রোল সি, আর যখন কোনো ডাটা এখানে ইনপুট করবেন তখন কন্ট্রোল ভি দিবেন, দিলে ডাটাটা ইনপুট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে গুগলে সার্চ করলাম। তো দেখেন এখানে কিন্তু স্পন্সর লেখা আছে, স্পন্সর এগুলো কিন্তু আমাদের টার্গেটেড কোম্পানি না, আমাদের টার্গেট কোম্পানি হচ্ছে স্পন্সর। নিচে দেখেন এখানে নাম শো করতেছে অ্যান্ড অ্যাড্রেসটা। তো আমরা ওয়েবসাইটে ঢোকার পর আমরা কী করব, আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কালেক্ট করা। তো আমাদের ওয়েবসাইটটা কালেক্ট করবো www পর্যন্ত। তো এখানে আরেকটা জিনিস, এখানে আপনারা বলতে পারেন যে আমি HTTP কেন নিলাম না। তো আপনারা চাইলে কিন্তু HTTP নিতে পারেন, তবে একটু সমস্যা সেটা হচ্ছে যে, তো এখানে দেখেন উপরের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, নিচের যে ওয়েবসাইট আছে সেখান থেকে একটু এলোমেলো দেখা যাচ্ছে। বাট আমি যদি এখান থেকে স্ল্যাশটা কেটে দিয়ে এখান থেকে এটা HTTP কেটে দিই, সেম একই লিঙ্ক, বাট এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে। তো অবশ্যই আমরা স্মার্টভাবে কাজ করার চেষ্টা করব। তো দেন এখান থেকে আমরা ওয়েবসাইটে তো প্রবেশ করলাম, তারপর এখান থেকে আমাদের কি কাজ করবে, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা কালেক্ট করতে হবে। তো ফোন নাম্বার কিন্তু উপরে দেওয়া আছে, তো এখান থেকে আমরা কন্ট্যাক্টে যেতে পারি। এই যে ফোন নাম্বার, প্রথম দিকে আমি আপনাদের কোনো প্রকার এডিট করতে হবে না, যে ইনফরমেশন যা আছে সেটা কপি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে চাপ ধরে টান দেবেন, দিলে কপি হয়ে যাবে। কপি করে তারপর আমরা ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম, তারপর আমাদের ইমেলটা দরকার। তো ইমেলটা কিন্তু এই ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আমরা একটা কপি করে নেব, তারপর এখান থেকে ইমেলটা পেস্ট করে দিব। তারপর আমার দরকার ফুল অ্যাড্রেস। তো এখানে কিন্তু কোম্পানির 2টা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে, এখানে একটা আছে। তো আমি এগুলো সবই আপনাদের ধাপে ধাপে বোঝাবো। তো আমি এখানে ফার্স্টটাই নিলাম, না এখানে পেস্ট করে দিলাম। তো এভাবে কিন্তু দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা হয়েছে। তো অবশ্যই এখানে কপি করে এখানে একটু পেস্ট করে দিবেন, তারপর কপি করে আবার এখানে পেস্ট করে দেবেন, তাহলে একটা কলামে চলে আসবে। এখানে কিন্তু 250 কোম্পানি আছে, ফুল কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, তা না হলে 100 প্র্যাকটিস করে দেখলেন আপনি পারতেছেন, পরে এটা স্কিপ করলেন, পরে কিন্তু অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন। তো তার জন্য আমি বলবো যে আমি যে ডাটা দিয়েছি সবগুলোই প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করবেন। আমি স্প্রেডশিট লিঙ্কটা
ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে।